শতদ্রু দত্ত আর অরূপ বিশ্বাস যে মেসিকে পুরো ঘিরে ধরেছিল, তাহলে বাকি যারা এত হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটলো তাদের কি হবে? मैनेजमेंट बहुत बहुत बुरा था, बहुत बुरा था। मैनेजमेंट एकदम बकवास था। The management did nothing. They gathered around Messi and তো আজকের ভিডিওতে আমি একটা খুব সিরিয়াস জিনিস নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই অনেক হোপ নিয়ে গেছিলাম মেসিকে দেখতে, যে মেসি ফার্স্ট টাইম কলকাতায় আসছে সল্টলেক স্টেডিয়ামে। বাট কালকে যেটা হলো সেটা একদমই ঠিক হয়নি, কারণ অনেকে 4,000 টাকা থেকে শুরু করে 14,000 টাকা অবধি টিকিট কেটেছিল ভিআইপি, যাতে মেসিকে দেখতে পায় সামনাসামনি। কিন্তু মিডিয়া প্লাস পলিটিশিয়ানসরা মেসিকে পুরো ঘিরে দাঁড়িয়েছিল। তো দেখো ভাই, সবার ইকোনমিক কন্ডিশন অতটা ভালো হয় না, তাও তারা মেসিকে দেখার জন্য অনেক টাকা দিয়ে টিকিট কেটেছিল, অনেক হোপ নিয়ে গেছিল যে মেসিকে দেখবে, কিন্তু সেটা কালকে হয়নি। তো আমি বলবো যে কালকে যেটা হলো সেটা পাবলিকের জন্য একদমই হয়নি, এটা কমপ্লিটলি হয়েছে ম্যানেজমেন্টের জন্য। শতদ্রু দত্ত আর অরূপ বিশ্বাস যেই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে মেসিকে কলকাতায় আনার, এটা যদি ম্যানেজমেন্টটা যদি ঠিক করে হতো, এটা কিন্তু একদমই হতো না। কারণ দেখো, এটা পুরোপুরি হয়েছে ম্যানেজমেন্টের জন্য, একদমই এটা প্ল্যান করে হয়নি। কারণ জাস্ট মেসিকে ডাকা হয়েছে কলকাতায় আর সল্টলেক স্টেডিয়ামটা বুক করা হয়েছে, মেসি বেশিক্ষণ থাকতেই পারেনি, এত ঝামেলা হয়েছে। হায়দ্রাবাদে মেসি নিজের পা দিয়ে বলটাকে স্টেডিয়ামের দিকে ছুড়ে মেরেছিল, কিন্তু আমাদের কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে এইসব কিচ্ছু হয়নি, পুরোটাই হয়েছে ম্যানেজমেন্টের জন্য। আজকে যদি ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে হতো তাহলে আমাদের এই দিনগুলো দেখতে হতো না, আমরা সবাই মেসি ঠিকঠাক করে দেখা পেতাম আর আমরা পুরো প্রোগ্রামটাকে এনজয় করতে পারতাম। তো আমি বাড়িতে এসে নিউজে দেখলাম যে অনেক ছেলেরা লিটারালি কান্নাকাটি করছে যে ওরা ভিআইপি টিকিট কেটেছিল, নিজের পুরোটা সেভিংস ক্লাস 9-10 থেকে ওরা টাকা জমিয়ে দুর্গাপুজো কালী পুজোতে একটুও কোনো খরচা না করে ওরা টিকিট কেটেছিল ভিআইপি, কিন্তু তাও ওরা দেখতে পায়নি, শুধুমাত্র পলিটিশিয়ানস আর এই ম্যানেজমেন্টের ভুলের জন্য। তো আমার মনে হয়, দেখো, মেসি একজন বিশ্ববিখ্যাত ফুটবল প্লেয়ার, কিন্তু সেখানে অরূপ বিশ্বাস আর শতদ্রু সেন নিজেদের ফ্যামিলি নিয়ে পুরো মেসিকে ঘিরে ধরে, আর মিডিয়া মেসিকে পুরো ঘিরে ধরে যদি নিজেরাই দেখে, তাহলে বাকি যারা এত হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটলো তাদের কি হবে? শতদ্রু দত্ত আর অরূপ বিশ্বাস যে মেসিকে পুরো ঘিরে ধরেছিল, তাদের কাছে টাকা আছে, তারা পুরো প্ল্যানটা অর্গানাইজ করেছে বলে কি তারাই দেখবে? তাহলে নর্মাল মানুষদের কি হবে, যারা এত হাজার হাজার টাকা দিয়ে ভিআইপি টিকিট কেটে মেসিকে দেখার জন্য সল্টলেক স্টেডিয়ামে গেছিল? তো গাইস, হায়দ্রাবাদে কি হয়েছে তোমরা একবার স্ক্রিনে দেখে নাও। and also more importantly, I'm sure Messi knows that Revanth Reddy has scored a goal against his team, against Messi All Stars. But yeah, we all keep reminding ourselves, yes, this is the তো গাইস, তোমরা দেখতেই পেলে হায়দ্রাবাদে কত সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজ হয়েছে, আর ওখানে প্রোগ্রামটা এত সুন্দর অর্গানাইজ হয়েছে যে সবাই মেসিকে দেখতে পেয়েছে খুব সুন্দরভাবে। আর সেখানে তোমরা দেখে নাও এই কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে কিরকম ভাবে প্রোগ্রামটা অর্গানাইজ হয়েছে। ভাইরাল করো, সত্যি তাই, সত্যি তাই। ওয়েস্ট বেঙ্গলের তো ক্ষতি শেষ হয়ে গেল। ভেঙে দিল, सब नेता अभिनेता लोग हम लोग को क्यों बुलाया? ये देखिए टिकट 10 आदमी लोग क्या करने आएंगे हम लोग? पब्लिक मतलब बेवकूफ है बंगाल में। देख लीजिए 10,000 रुपए का टिकट है, 12,000 रुपए का, एक शक्ल नहीं देख पाया उनका हम लोग। सब नेता लोग घोर के रखा है उसको पूरा एकदम घटिया इवेंट। 10 मिनट के लिए आया, सारे नेता मंत्री कॉर्पोरेट ऑफिसर सब उनको घेर लिए, कुछ नहीं देख पाए, ना एक किक आउट करवाया, ना एक पेनल्टी लिया, कुछ नहीं किया। मैनेजमेंट बहुत बहुत बुरा था, बहुत बुरा था। मैनेजमेंट एकदम बकवास था। इतना हम लोग सुबह से खड़े हुए हैं, कोई the management did nothing. The management did nothing. They gathered around Messi and no any visitor was able. তো আমি আর বেশি কিছু বলতে চাই না, তো আমি আজকের ভিডিওতে এটাই বলতে চাই যে এটা পুরোপুরি ম্যানেজমেন্টের ফল্ট। আর আমি শুনলাম যে অরূপ বিশ্বাস আর শতদ্রু সেনকে অ্যারেস্ট করা হয়েছে, দেখো আমার মনে হয় যে এটা ঠিক হয়েছে, কারণ ওদের ফল্টের জন্যই আজকে যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে সেই টাকাটা কি তারা রিফান্ড পাবে?
তাহলে আমরা যারা স্টুডেন্টরা সেভিংস করে নিজের সেভিংস করে দুর্গাপুজো কালী পুজোতে টাকা না খরচা করে টিকিট কেটেছিলাম তাদের কি হবে? তো গাইস আমি আজকের ভিডিওতে এইটুকুই বলতে চাই যে কালকে যেটা হলো সেটা নিয়ে আমি একদমই স্যাটিসফাইড নই। তো তোমরা তোমাদের ওপিনিয়নটা কমেন্টে জানিয়ে দিও, আর আমি যেই কথাগুলো বললাম সেগুলো তোমাদের ভালো লেগেছে কিনা তোমরাও একটু বলো, আর এই ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা যারা লাইক করবে, আর যত পারো ভিডিওটাকে শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়।